এবারে আমি একজন খুব চমৎকার মানুষ, আমাদের আজকের আয়োজনের অতিথি, সম্মানিত অতিথি মিস্টার হেমি হোসেনকে ডেকে নিতে চাই। তার আগে মিস্টার হেমি হোসেনের সম্পর্কে আমি কিছু বলতে চাই। মিস্টার হেমি হোসেন হলেন একজন ইন্টারন্যাশনাল বিজনেস কোচ, কিনোট স্পিকার এবং অথার। ওনার যে বই ফায়ার ইউর বস মূলত 2020-তে অ্যামাজন এবং ইন্টারন্যাশনাল বোথ জায়গাতে বেস্ট সেলার হয়েছে এবং এটা খুবই চমৎকার একটা বই, যেখানে আপনি একজন এমপ্লয়ি থেকে কিভাবে একজন ডিজিটাল এন্টারপ্রেনিউরে পরিণত হবেন এরকম স্টেপ বাই স্টেপ আপনার বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে। একজন মানুষ যদি কোনো মানে সত্যিকার অর্থে এন্টারপ্রেনিউর হতে চান, ডিজিটাল এন্টারপ্রেনিউর হতে চান, তার জন্য এই বইটা চমৎকার গাইডলাইন হিসেবে কাজ করবে। এবং আপনারা যারা এই আয়োজনে যুক্ত হলেন, অবশ্যই আপনাদের এটা একটা পাঠ্য বই হিসেবে পরিগণিত হতে পারে বলে আমি মনে করি। তো মিস্টার হেমি হোসেন তিনি ক্যারিয়ার হাব বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং তিনি ডিজিটাল এন্টারপ্রেনিউর হাবের প্রধান নির্বাহী এবং মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের চিফ এক্সিকিউটিভ অফিসার। তিনি বাংলাদেশের ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপের যে কনসেপ্ট এটাকে ইন্ট্রোডিউস করেছেন এবং বাংলাদেশে গত 2-3 বছরে তিনি প্রায় 400-র মতো ডিজিটাল উদ্যোক্তা তৈরি করেন। আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকের আয়োজনের সম্মাননীয় অতিথি জনাব হেমি হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। Thank you, Ipti. Thank you for introducing me. আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আমরা কি সবাই কথা শুনতে পাচ্ছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। That's amazing. Congratulations. আমি আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামটায় আপনারা যারা আসলে রেজিস্ট্রেশন করেছেন এবং আজকে এই প্রোগ্রামটায় অ্যাটেন্ড করার জন্য অপরচুনিটি পেয়েছেন। আমরা ইন্সপায়ার বাংলাদেশের সাথে একটা কোলাবোরেশনে এই প্রোগ্রামটা করতে যাচ্ছি। আমরা ইতি আগেই বলেছিল আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা নেক্সট 1 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 1000 ডিজিটাল উদ্যোক্তা বানাবো। আমরা আপনারা যারা আমাকে চেনেন অথবা একটু আগে ইপ্তি বললো, গত 4 বছর ধরে আমি বাংলাদেশের মার্কেটে এই ডিজিটাল উদ্যোক্তা কনসেপ্টটা নিয়ে কাজ করছি এবং আমার হাত ধরে প্রায় 400 ডিজিটাল উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হয়েছে। বাট এটাকে আসলে আরো কিভাবে বড় করা যায়, কিভাবে আমাদের সবাইকে এটার সাথে কানেক্টেড করা যায়, এটা নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি। তো এখন ইমরান ফাহাদ আমাদের ইন্সপায়ার বাংলাদেশে একটু পরে কথা বলবে। ও আমাদের সাথে কোলাবোরেশন করেছে যে আমরা কিভাবে এটা আরো ম্যাস পপুলেশনের কাছে নিয়ে যেতে পারি। আমরা সবাই কোভিড-19 আমাদের সবার জন্য একটা লেসন। এই কোভিড-19 আমরা যে কারেন্ট যে সিনারিও, আমরা আসলে জানি না এই কোভিড-19 কবে শেষ হবে। আমরা আসলে জানি না কোভিড-19 কবে আবার লকডাউন দিবে, কবে আবার ওপেন করে দিবে। এটা চলতেই থাকবে। এটা হতে পারে নেক্সট 1 ইয়ার, হতে পারে 6 মান্থস, হতে পারে কাপল অফ ইয়ার্স, রাইট? এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা একটা জিনিস যে লার্ন করেছি যে বাসা থেকে কাজ করা যায় কি যায় না। আমরা লার্ন করেছি যে বাসায় বসে এখন আমরা চাল ডাল কিনি। একসময় ছিল যে আমরা কাছের গ্রোসারি শপে না গেলে চাল ডাল ধরে না দেখলে আমরা কিনতাম না, কিন্তু এখন আমরা বাসায় বসে কিনি। একটা সময় ছিল আমরা রেস্টুরেন্টে গিয়ে আমাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা না দিয়ে খেলে আমাদের ভাল লাগতো না। ইফতারির সময় আমরা রেস্টুরেন্টে অনেকে মিলে যেতাম, ইভেন সেহারির সময় বাংলাদেশে। লুক এট দ্য সিচুয়েশন নাও। আপনি ইচ্ছা করলে ইফতারির সময় বাইরে যেতে পারছেন না, আপনি বাসায় বসে ইফতারি খাচ্ছেন থ্রু দ্য ফুড প্যান্ডা, উবার ইটস এন্ড অল দিস। আপনি আবার সেহারির সময় ফুড প্যান্ডা দিয়ে অর্ডার দিচ্ছেন। এই যে একটা গ্লোবাল যে ট্রান্সফরমেশন লাস্ট ফিউ ইয়ার্সে। তারপরে আরো খেয়াল করে দেখেন সোশ্যাল মিডিয়ার যে ট্রান্সফরমেশন। আজ থেকে কাপল অফ ইয়ার্স আগেও আমরা কারো বাসায় অথবা কারো ডোর টু ডোর গিয়ে মার্কেটিং করতাম, আমরা সেমিনার অর্গানাইজ করতাম, কনফারেন্স করতাম, আমরা কারোর সাথে অফলাইনে মার্কেটিং করতাম, মিটিং করতাম। এখন খেয়াল করে দেখেন এই যে আজকে আমরা এতগুলি মানুষ এরকম একটা প্ল্যাটফর্মে জুম দিয়ে আমরা কানেক্টিভিটি করেছি, আমরা আজকের এই প্রোগ্রামটা রান করছি। এখন আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে আমাদের মার্কেটিং করছি, বিকজ আমরা জানি যে সোশ্যাল মিডিয়া ইজ দ্য পাওয়ার। দ্য ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, all these are power.
আমরা জানি যে বাংলাদেশে বসে আমি অস্ট্রেলিয়া আর আমেরিকা আর কানাডা যে কোনো জায়গায় কাজ করতে পারি, কেউ জানবে না যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন, বিকজ আপনি ডিজিটালি সাউন্ড, আপনি ডিজিটাল উদ্যোক্তা। তার মানে আগের যে উদ্যোক্তা যে কনসেপ্টটা ছিল, ওই কনসেপ্টটা থেকে আমরা এখন বের হয়ে আমরা বলছি যে টেকনোলজি, সোশ্যাল মিডিয়া and also the artificial intelligence, the blockchain, the digital currency, এগুলিকে কিভাবে ইন্টিগ্রেট করে আমি আরো বেটার উদ্যোক্তা হব এবং ডিজিটাল উদ্যোক্তা হব, ওই দিকে আমরা মানে এগিয়ে যেতে চাই। পুরো বিশ্ব কিন্তু তাই করছে। আরেকটু খেয়াল করে দেখেন, আমরা যদি খেয়াল করে দেখি, বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টর, the RMG was one of the top number 1 sector, আমাদের 50 billion worth of আমাদের টোটাল রেভিনিউ 50 বিলিয়ন গভর্নমেন্ট সেক্টর। বাট আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফিউচারে আর কোন একটা সেক্টর আছে যেটা গার্মেন্ট সেক্টরের মতো দাঁড়াবে? আমরা যদি খেয়াল করে দেখি, ইন্ডিয়া, ফিলিপিন্স, কম্বোডিয়া, লাওস, এইসব দেশগুলি এখন ফোকাস করছে অল অ্যাবাউট ডিজিটাল ওয়ার্ক, অল অ্যাবাউট দ্য ফ্রিল্যান্সার গ্রো করছে। ওরা অস্ট্রেলিয়ার সাথে কাজ করছে, আমেরিকার সাথে কাজ করছে, ইউরোপের সাথে কাজ করছে। এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে আমরা কিভাবে করব? বাংলাদেশে কি আরেকটা সেক্টর ডেভেলপ করা যায় কিনা? আর এটা ছিল বলতে পারেন আমার একটা ড্রিম। ক্যারিয়ার হাব বাংলাদেশ, ডিজিটাল এন্টারপ্রেনার হাব বাংলাদেশ, এগুলো আমার একটা ড্রিম। আমি অনেকদিন ধরে কাজ করছি, বাট আমার যেটা দরকার ছিল, আমার সাথে আরেকটা স্ট্রং অর্গানাইজেশন, আমার আজকে এই 21 ইয়ার্স ওয়ার্থ অফ অস্ট্রেলিয়া লাইভ, আমার কর্পোরেট জার্নি, আমি অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট টেলিকমে আইটি স্ট্র্যাটেজির হেড ছিলাম। আমার এই যে কর্পোরেট জার্নি, আমার এই যে এন্টারপ্রেনারশিপ জার্নি, বিজনেস জার্নি, পুরো ওয়ার্ল্ডে আমি বিজনেস এন্টারপ্রেনার তৈরি করি। আমার বই নাম্বার 1 ইন্টারন্যাশনাল বেস্ট সেলার। বাট আমার অলওয়েজ স্বপ্ন ছিল যে দেশে কিছু করব, বাংলাদেশের জন্য কিছু করব, বাংলাদেশে আমার ডিজিটাল উদ্যোক্তা বানাবো যারা বাংলাদেশে বসে অস্ট্রেলিয়া, আমেরিকাতে কাজ করবে। তা আমার যেটা দরকার ছিল আরেকটা সংগঠন যারা আমার সাথে এগিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি ইমরানকে ধন্যবাদ জানাবো যে ইমরান এই কনসেপ্টটা বিলিভ করছে। ইমরান জানে যে কনসেপ্টটা ইজ দ্য ওয়ে টু গো, এন্ড দেন উই ডিসাইডেড টু কোলাবোরেট এন্ড প্রোগ্রেস ফার্দার। সো আজকে এই যে আপনারা এখানে আছেন, আমরা যে স্কলারশিপটা অফার করেছি, আমরা এই স্কলারশিপের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু করতে চাই, এবং ইভেন্চুয়ালি আমাদের অবজেক্টিভ, অ্যাজ আই সেড বিফোর, টু ক্রিয়েট 1000 ডিজিটাল এন্টারপ্রেনিউর যারা আসলে ফ্রিডম পাবে। ফ্রিডমটা কি জানেন? দ্য ফার্স্ট ফ্রিডম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার আর্থিক দিক থেকে আপনি মুক্ত। সেকেন্ড ফ্রিডম, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে, টাইম ফ্রিডম। আপনাকে 10-12 ঘন্টা অনেক কষ্ট করে কাজ করতে হবে না, সারাদিন বাসে করে মতিঝিল থেকে উত্তরা যাইতে হবে না, আপনি বাসায় বসে অনলাইনে ফরেন বায়ারদের সাথে কাজ করতে পারবেন। তার মানে আপনি যে কোনো সময় যখন ইচ্ছা কাজটা করতে পারবেন, আপনি ফ্যামিলিকে মোর টাইম দিতে পারবেন। এন্ড দ্য লাস্ট ফ্রিডম, যেটা হচ্ছে আমরা বলি লাইফ ফ্রিডম। লাইফ ফ্রিডম হচ্ছে আমার যখন ইচ্ছা আমি হলিডেতে যেতে পারবো, আমার কাজের জন্য বাসা বাড়ি আটকে থাকতে হবে না, আমাকে 3টা ফোন কানে নিয়ে কথা বলতে হবে না। আমি যখন হলিডেতে থাকবো, দ্যাট মিনস আমি হলিডেতে, আমার এনাফ ফ্লেক্সিবিলিটি আছে, এনাফ মানি আছে, এনাফ টাইম আছে টু ডু হোয়াট আই ওয়ান্ট টু ডু। ইটস ইউর লাইফ। আপনি ডিফারেন্ট লাইফ না করে ইউ ক্যান ডিজাইন ইউর লাইফ, বিকজ ইউর ডেস্টিনি ইউ ক্যান ডিজাইন, and that's what the concept of this scholarship and the program. So আমি again আজকে আমাদের যে স্কলারশিপটা ওপেন হচ্ছে, আমি আবার কনগ্রাচুলেট করতেছি। আমি আপনারা যারা আজকে এখানে অ্যাটেন্ড করেছেন, এটা আসলে ওপেনিং মাত্র আমরা শুরু করেছি, বাট লং ওয়ে টু গো। আমাদের 12 মান্থসের একটা জার্নি যদি আমরা সাকসেসফুলি বাংলাদেশে করতে চাই, এটা আমরা নেক্সট লং ওয়ে টু গো, আমরা আরো কয়েক বছর রান করব, এবং আমরা বাংলাদেশে আরেকটা গার্মেন্টস সেক্টর ডেভেলপ করব, একটা গার্মেন্টস সেক্টর ডেভেলপ করব যারা নিজেরা উদ্যোক্তা হবে এবং বাংলাদেশের ইকোনমিতে ডিরেক্টলি ফরেন রেমিটেন্স ইনজেক্ট করবে। তো ইনশাল্লাহ আমাদের এই যাত্রা চলবে, আপনারা আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে আজকে এই অপরচুনিটি দেওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলতে দেওয়ার জন্য, আমি ক্যারিয়ার হাব বাংলাদেশ এবং ইন্সপায়ার বাংলাদেশ, everyone, I just want to say thank you from my heart. It is a great opportunity to work together and collaborate to progress further. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার অত্যন্ত পছন্দের মানুষ এবং
আপনারা যারা তার সংস্পর্শে এসেছেন, ইউ গাইজ নো হিম। তো তার ব্যাপারে আসলে অনেক কিছু বলা নেই। এবং আমাদের বাংলাদেশের আরেকজন ইয়ুথ আইকন, যাকে আমরা খুব চমৎকার ভাবে ইন্সপায়ারিং বাংলাদেশের ফাউন্ডার হিসেবে চিনি, যিনি মানে অনেক গুণের অধিকারী, এক সোশ্যাল অন্টারপ্রিনিয়র থেকে প্রফিটেবল অন্টারপ্রিনিয়রশিপ সবগুলোতেই তার অবাধ যাত্রা। যিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু হয়ে গেছেন উদ্যোক্তা। আসলে তিনি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাইতেন, এজন্যই মূলত তিনি উদ্যোক্তা হিসেবে নিজের আত্মপ্রকাশ করেন। উনি একজন ফিনটেক স্পেশালিস্ট, কিভাবে গ্রোথকে হ্যাক করতে হয় হি নোজ ইট ওয়েল। 20টার বেশি স্টার্ট আপকে যিনি মেন্টর করেছেন এবং প্রচুর ইউথকে তিনি প্রতি মুহূর্তে আইকনিক ওয়েতে পথ দেখিয়ে যাচ্ছেন। যিনি ইনোভেশন হাব বাংলাদেশের ফাউন্ডার এবং কোর গ্লোবালের ফাউন্ডার এবং আমাদের কোর পার্টনার, ফ্রিপ্রিনিয়রের কোর পার্টনার ইন্সপায়ারিং বাংলাদেশের ফাউন্ডার। তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের শ্রদ্ধেয় ইমরান ফাহাদ, জনাব ইমরান ফাহাদকে আমাদের এই আয়োজনে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। Thank you, Ifti. I think I'm audible, right? আমাকে কি শোনা যাচ্ছে properly? এক্স্যাক্টলি। Okay, great. শুরু করতে চাই সবাইকে কংগ্রাচুলেশনস দিয়ে, এবং যেটা আমরা শুরুর দিকে বলেছি প্রায় 145 জনকে আমরা আজকে স্কলারশিপটা অফার করছি। It's a huge opportunity for us, both Careers Hub Bangladesh and Inspiring Bangladesh. এবং বাংলাদেশে এই কনসেপ্টে এই প্রথম আমরা এই কাজটা করতে যাচ্ছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে ফ্রিপ্রেনিয়রের যে ব্যাপ্তিটা, ফ্রিল্যান্সার প্লাস এন্টারপ্রেনিয়র, এটাকে যুক্ত করে আমরা এই ফ্রিপ্রেনিয়র যে প্রজেক্ট এটা লঞ্চ করেছি। এবং এই লঞ্চের প্রথম ব্যাচ হচ্ছেন আপনারা। আপনাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। 145 জন আমাদের এই ব্যাচে যুক্ত হবে, এবং যেই যুক্ত হওয়ার সাথে সাথে নতুন একটা দ্বার উন্মোচন হবে সবার জন্য। এবং আমরা বলছি যে শতবর্ষে সহস্র উদ্যোক্তা, এই কনসেপ্টটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা 1000 উদ্যোক্তা এই বছর তৈরি করব, ডিজিটাল এন্টারপ্রেনিয়র যাদেরকে বলছে। আমাদের একটু আগে হেমি ভাই বলে গেলেন যে আসলে এই যে ডিজিটাল যুগে আমরা বসবাস করছি, এইখানে বসবাস করার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল যে ফ্রিডম, যে ফ্রিডম গুলো আসলে ডিজিটাল এন্টারপ্রেনিয়রশিপ বা এন্টারপ্রেনিয়র না হওয়া ছাড়া কিন্তু এটা আমরা পেতে পারি না। সো ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে এবং ক্যারিয়ার্স হাব থেকে আমরা এই প্রজেক্টটি শুরু করেছি, এবং দিস ইজ জাস্ট দ্য স্টার্টিং, এবং এটা চলতে থাকবে। এবং এই চলার পথে আপনাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত, এবং আমরা প্রাউডলি বলতে চাই যে এই বছর নাগাদ আমরা 1000 উদ্যোক্তা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছি। এবং আমরা আজকে খুবই ইন্সপায়ার্ড যে বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আপনারা যুক্ত হয়েছেন। এই যে সময়টা আমরা পার করছি, এই সময়তে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং মূল উদ্দেশ্য কিন্তু সবাইকে ইন্সপায়ার করা, কারণ আমরা যতটা ইন্সপায়ার্ড হব ততই কিন্তু আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকি। এবং আজকে আপনাদের জন্য একটা স্পেশাল আমরা একটা গিফট দিতে চাচ্ছি ইন্সপায়ারিং বাংলাদেশের পক্ষ থেকে, যারা 145 জন আছে। আমরা চাই যে আপনাদের গল্পগুলো সবাইকে জানাতে। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ইন্সপায়ারিং, এবং প্রত্যেকটা মানুষের অ্যাচিভমেন্টের গল্প আছে, সাকসেসের গল্প আছে, যে গল্পগুলো আসলে আমরা নিজেরা ছাড়া আশেপাশের মানুষরা জানে না। তো আমরা চাই যে আপনাদের ওই গল্প দ্বারা সবাই অনুপ্রাণিত হোক। এই জন্য আমরা কমেন্ট বক্সে আমাদের অ্যাপটা দিয়ে দিয়েছি। ইউ ক্যান ভিজিট আওয়ার অ্যাপ, you can download our app, visit our website and share your inspiring stories. যে স্টোরিজ গুলো আসলে অন্যান্যদেরকে অনুপ্রাণিত করতে পারবে, এবং যে অনুপ্রাণিত করার জন্য আমরা 1000 টাকার একটা গিফট ভাউচার দিব। আশা করি আপনারা এটা এনজয় করবেন। এবং আরেকটা জিনিস আমরা বলতে চাই যে ফ্রিপ্রেনিয়রের যাত্রাটা আজকে থেকে শুরু হচ্ছে, এবং যাত্রার প্রথম ব্যাচ হিসেবে আপনাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমরা ইন্সপায়ার্ড। এবং আমরা চাই যে আপনারা যুক্ত থাকবেন এবং অন্যান্যদেরকেও যুক্ত করবেন, কারণ আমরা বিশ্বাস করি যে পজিটিভ জিনিসগুলো যেন সবার মাঝে ছড়িয়ে যাক। আমরা নেগেটিভ জিনিস বেশি শেয়ার করি, বাট পজিটিভ জিনিস বেশি শেয়ার করতে চাই না, বা শেয়ার করার মানসিকতা থাকে না। সো আমরা চাই যে এই ফ্রিপ্রেনিয়রের মধ্য থেকে আমরা আমাদের আশেপাশের মানুষদেরকেও ইনভাইট করব
টু গেট দ্য স্কলারশিপ। অনেক মানুষ অ্যাপ্লাই করেছিল এটাতে, বাট সিলেক্টেড কিছু মানুষ কিন্তু আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত হয়েছে। সো we are very much happy to have all of you in this particular platform. Thanks Careers of Bangladesh and all our teammates to make it possible. ইনশাআল্লাহ আমরা খুব আনন্দের সাথে এই সেলিব্রেশনটা করতে পারবো যখন আমরা 1000 উদ্যোক্তা তৈরি করতে পারবো, ফ্রিপ্রেনার তৈরি করতে পারবো এই বছর নাগাদ। সো এতটুকুই বলবো, আশা করি সবাইকে সবার সাথে আরো কথা বলতে পারবো বিভিন্ন কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনের মাধ্যমে। ধন্যবাদ ইফতি। আন্তরিক কৃতজ্ঞতা ইমরান ফাহাদ ভাই, আমাদের এত চমৎকার করে পজিটিভিটির দিকে আমাদেরকে পুশ করার জন্য এবং আমাদের এই যে উদ্দেশ্যটাকে আরেকটু এলাবোরেট করার জন্য। তো আমি এবারে আমাদের এই যে এই আয়োজনে তো আমাদের সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মিস্টার হেমি হোসেন এবং ইমরান ফাহাদ ভাই। তারপরেও আমরা এই আয়োজনটা, এই ফ্রিপ্রিনিয়রের এই কনসেপ্টটা নিয়ে আমরা 3 জন মূলত কাজ করছি রেগুলার। প্রথমে আমাদের স্লাইডের ডান দিকে দেখা যাচ্ছে মিস্টার রবিউল ইসলামকে, মিস্টার রবিউল ইসলাম রবি। তারপরে আছেন মিস্টার ওহিনুর মাকামি মাহমুদ ফাহিম এবং আমি জিএম ইফতেখার ইফতি। আপনাদের সাথে এই আয়োজনে পুরো সময়টা যুক্ত থাকবো যতদিন আমাদের প্রিপ্রিনিয়র থাকবে আশা করি। তো এবারে আমি একটু দেখে নিতে চাই মিস্টার রবিউল ইসলাম রবিকে আমাদের কোর্সের ব্যাপারে, আমাদের কোর্সটা কেমন হবে, কোর্সের কারিকুলামটা নিয়ে একটু সংক্ষেপে একটু ডিসকাস করার জন্য। রবি ভাই। ধন্যবাদ ইফতি ভাইকে। আমি প্রথমেই সকলকে অভিনন্দন জানাতে চাই যারা আসলে এই প্রিপ্রেনিয়র স্কলারশিপে সিলেক্টেড হয়েছেন। আপনাদের সকলকে অভিনন্দন। আশা করি আপনাদের সাথে এই যাত্রাটা অনেক শুভ এবং অনেক দীর্ঘ হবে সেই প্রত্যাশা। আমাদের সাথে টোটাল আমরা সিলেক্টেড মেম্বার হচ্ছে 145 জন এবং 145 জনের আমাদের এই প্রিপ্রেনিয়র্স এর টোটাল 4টি লেভেল রয়েছে এবং আপনারা যে স্কলারশিপটি উইন করেছেন এটি লেভেল 1 এর এবং লেভেল 1 এ টোটাল 10টি ক্লাস হবে এবং এই 10টি ক্লাসে আমরা 5টি টপিকে ভাগ করে নিয়েছি। আমরা 5টি টপিকের উপরে টোটাল এই 10টি ক্লাস হবে এবং এই ক্লাসগুলো যে টপিকগুলোর উপরে হবে সেই টপিকগুলো হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং বলতে এখানে আমরা বুঝাচ্ছি যে আপনারা যারা এন্টারপ্রেনার হবেন অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। তো ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন সেই বিষয়ে আপনাদের 2টি ক্লাস থাকবে। এরপরে থাকছে যে গুগল মার্কেটিং। গুগল মার্কেটিং এ আমরা সাধারণত অনেক সময় দেখি যে আমাদের অনেকের ওয়েবসাইট থাকে, বাট আমাদের ওয়েবসাইটটি আমরা সার্চ করলে জাস্ট ওই যখন প্রপার অ্যাড্রেসটি দিয়ে সার্চ করা হয় তখনই শুধু আমরা খুঁজে পাই। আদারওয়াইজ আমরা কিন্তু মানে এমনি নাম দিয়ে সার্চ করলে সেই ওয়েবসাইটটি খুঁজে পাই না। বা এরকম বিভিন্ন ধরনের গুগলে মার্কেটিং পলিসি রয়েছে, সেই সকল বিষয়ের উপরে থাকবে এবং এরপরে ওয়ার্ডপ্রেস সাইটের উপরে একটি ওয়ার্ডপ্রেস সাইটকে কিভাবে মডিফাই করতে হয়, কিভাবে এডিট করতে হয় বা কিভাবে কাজ করতে হয় এই সকল বিষয়ের উপরে ওয়ার্ডপ্রেস এর উপর আপনাদের টোটাল 2টি ক্লাস থাকবে এবং এরপরে থাকবে যে কন্টেন্ট রাইটিং এর উপরে। এন্টারপ্রেনার হলে কিন্তু তার বিজনেস সম্পর্কে বিভিন্ন সময়ই বিভিন্ন রকমের কন্টেন্ট লিখতে হয়, বাট আমরা অনেকেই প্রপার গাইড পাই না বা আমরা আসলেই জানি না যে অনেকেই জানি না কিভাবে সঠিকভাবে একটি কন্টেন্ট লিখতে হয়। তো সেই জন্যই আমরা কন্টেন্ট রাইটিং এর উপরে 2টি ক্লাস রেখেছি এবং সর্বশেষ আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইংলিশ ক্লাস। এবং ইংলিশ আমাদের কিন্তু বর্তমান সময়ে একদম প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে যে স্পোকেন ইংলিশ। আমরা অনেকেই আছি যে আমাদের একটি ভীতি কাজ করে, তো আমরা সেই মাথায় রেখে ইংলিশ এর উপরে স্পোকেন এর উপরে টোটাল 2টি ক্লাস রেখেছি। এই হচ্ছে আমাদের এই প্রিপ্রেনিয়ার্স লেভেল 1 এর কারিকুলাম এবং আমাদের টোটাল 10টি ক্লাস 10 দিনে হবে এবং এই 10টি ক্লাস এই 5টি বিষয়ের উপরেই হবে। তো
তো এই হচ্ছে আমাদের কারিকুলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সকলকে। আশা করি আপনাদের সাথে আবারও বিভিন্ন সময় দেখা হবে, সেই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ইফতি ভাই। আন্তরিক ধন্যবাদ রবি ভাই, এত চমৎকার করে আমাদের বিষয়গুলোকে ইলাবোরেট করার জন্য। আসলে এখানে যে বিষয়গুলো দেখা যাচ্ছে এটা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা যখন এটার ভেতরে ঢুকবেন এবং এই লার্নিং গুলোর ভেতর দিয়ে যাবেন, ডিজিটাল এন্টারপ্রেনিউর হওয়ার যে প্রসেস, এটা আপনার একটা মোটা দাগে আমাদের কারিকুলাম দেওয়া হয়েছে, কিন্তু এটা ডিটেইল না। আপনারা যখন ক্লাসগুলো রেগুলার করবেন তখন বুঝতে পারবেন। তো আপনারা তো প্রিপ্রেনিউর হবেন, তো আমরা আপনাদের কাছে থেকে কি এক্সপেক্ট করতে পারি? as we are giving you the scholarship, what we can expect from you? আমরা আপনাদের কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারি, বা আপনারা আমাদের কি দিতে পারেন? অ্যাকচুয়ালি কেউ কি একটু আনমিউট করে বলতে চান? আসলে আমি আসসালামু আলাইকুম, আমি ফাহাদ হোসেন রাহুল। আমি একটা কথা বলতে চাই যে একজন শিক্ষক যদি একজন ছাত্রকে শিখায়, ছাত্র যদি কিছু করতে পারে, এই গৌরবটা কিন্তু শিক্ষকেরই। রাইট, এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে শিক্ষকের সবচেয়ে বড় পাওয়া, যে সে বলতে পারে যে আমার ছাত্র ওদিকে আছে। এক্স্যাক্টলি, একদম ঠিক আপনি। কিন্তু আমি একটু অ্যাড করতে চাই, আমরা যেটা চাইবো আপনাদের কাছে থেকে, আমরা আপনাদের কাছে থেকে আপনাদের ডেডিকেশনটা চাইবো, ঠিক আছে? মানে as we are getting this as a scholarship, just তো অনেকে এটাকে গুরুত্ব নাও দিতে পারে, বিকজ উই আর গেটিং দিস ফ্রি। কিন্তু ফ্রি হলেও আমরা কিন্তু এখানে অর্থ বিনিয়োগ করছি, আমরা এখানে সময় বিনিয়োগ করছি, আমরা শ্রম বিনিয়োগ করছি, আমরা মেধা বিনিয়োগ করছি। তো আপনি যদি এই সিরিজ প্রোগ্রামটাতে না থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার শেখার ছন্দটা কিন্তু পতন হবে। ছন্দ পতন হলে আপনি যে রেগুলার ওয়েতে যে শেখার ব্যাপারটা, এটা আপনি শিখতে পারবেন না, এবং আলটিমেটলি আপনি এন্টারপ্রেনিউরশিপের যে মানে যে লেয়ার, ওই লেয়ারে আপনি উঠতে পারবেন না। তখন আপনি বলবেন যে আমি তো কিছু শিখলাম না, তখন বলবেন যে ফালতু বা এইসব প্রিপ্রেনিউর কনসেপ্ট এগুলো কোনো কাজে দেয় না। আমরা দেখেছি, কিন্তু যারা ডেডিকেটেড তারা কিন্তু সত্যিকার অর্থে কম মেধা, কম যোগ্যতা, কম গুণ নিয়ে অনেক দূরে এগিয়ে যায়। তো আমরা আপনাদের কাছে খুব মানে আন্তরিকভাবে প্রার্থনা করব আপনারা প্রচন্ড রকমের ডেডিকেশন দেবেন। আপনারা যখন ডেডিকেশন দেবেন, যখন আপনারা ওয়েটা জেনে যাবেন, তখন আপনারা নিজেরাই কিন্তু অনেক দূরে যেতে পারবেন। আমাদের হয়তোবা লেভেল 2, 3, 4-এ আপনাকে নাও যেতে হতে পারে, কিন্তু ইউ হ্যাভ টু স্টার্ট। আর স্টার্ট করার জন্য আপনাকে ডেডিকেটেড হতে হবে। তো থ্যাংক ইউ, আমি আর বেশি বাড়াবো না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা আজকে শেষ করবো, কারণ অনেকে আমরা তারাবিতে যাব। আমাদের এই ক্লাসগুলো কখন নেওয়া হবে? আচ্ছা, আমি ফাহিম ভাইকে এটার উত্তর দেবেন? ফাহিম ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম সবাইকে। এগেন কংগ্রেচুলেশনস অ্যান্ড ওয়েলকাম। যেহেতু ইফতারের পর সবাই প্রচন্ড এনার্জি অ্যান্ড খুব এক্সাইটমেন্ট নিয়ে জয়েন করেছেন, অ্যান্ড তারাবির নামাজও আমাদের একটা কনসার্ন। সো ইনশাল্লাহ আমরা খুব শর্টলি সেশনটা শেষ করব অ্যান্ড ক্লাস অ্যানাউন্সমেন্ট নিয়ে। সো আজকে আমাদের ছিল ওরিয়েন্টেশন সেশন। ওরিয়েন্টেশন সেশনের পর আপনারা প্রত্যেকে আমাদের গ্রুপে জয়েন করবেন। গ্রুপের লিঙ্ক আমি অলরেডি চ্যাটে দিয়ে দিয়েছি। সো ক্লাস কবে থেকে স্টার্ট হবে সেটা জানার জন্য আপনাদেরকে মেইলে এর মাধ্যমে জানানো হবে অ্যান্ড গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। সো আপনারা যারা এখনও গ্রুপে জয়েন করেনি, কাইন্ডলি গ্রুপে জয়েন করে ফেলবেন অ্যান্ড অফিসিয়ালি আমরা আপনাদেরকে মেইলে জানিয়ে দেব। আমরা চেষ্টা করছি উইদিন 3 ডেজের মধ্যে আমরা ট্রেনিংটা স্টার্ট করে দিতে, সিন্স আমাদের একটা ঈদেরও একটা ব্রেক আসছে, সেই জন্য আমরা একটু টাইমিংটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে যেন আমরা এই 10 ডেজের ট্রেনিংটা অ্যাটলিস্ট ঈদের আগে শেষ করতে পারি। যদি আমরা ঈদের আগে শেষ করতে না পারি, আমাদের হাফ ট্রেনিংটা শেষ হবে ঈদের পরে। এই জন্যই আমরা সব দিক বিবেচনা করে, লকডাউন যেহেতু আমাদের চলছে, সেই জিনিসগুলো বিবেচনা করে আমরা ট্রেনিং ডেট অ্যানাউন্সমেন্টটা একটু পরে 2 ডেজ পরে অফিসিয়ালি জানাবো। থ্যাংক ইউ। ভাই আমাদের ক্লাসের ভিডিওগুলো কি দেওয়া হবে? ভিডিও আই গেস আমাদের এটা নিয়ে আমরা ক্লাসে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। মিস্টার ওভি কি কোনো প্রশ্ন করতে চান? এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ছোট প্রশ্ন ছিল আর কি লাইক আমরা স্কলারশিপটা তো